আমরা যে সময় ইলিশ মাছের কথা বলছেন রপ্তানি করার কথা, যে রপ্তানি এটা হতেই পারে, কিন্তু যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে বাংলাদেশি এখানে পেরে তার পা বেঁধে উপর দিকে ঝুলিয়ে রাখো, তখন আমি কেন বলবো না যে আমরা ইলিশ মাছ দেব না? যাদেরকে আমরা নানাভাবেই যাদের শ্রদ্ধা করি, ওদের ধর্মীয় উৎসব, সেই ধর্মীয় উৎসবে শ্রদ্ধা রেখে এই সময় যে ইলিশ মাছ যায় ভারতে, রপ্তানি আমদানি রপ্তানি বাণিজ্য এটা তো সবসময় হয়ে এসছে, এটা সবসময় হয়ে এসছে। তো সেটা তো সেখানে যেতেই পারে। যখন আপনি এটা দেবেন এবং আবেগের প্রশ্ন আসবে, তখন তো আমাকে বলতেই হবে যে যারা আমাদেরকে এমন হেয় করে, যারা আমাদেরকে কীতদাসের মতো আচরণ করে, যে পা বেঁধে উপরে ঝুলিয়ে রাখবে, তখন আমি বলবো তাহলে আমরা ভাই ইলিশ মাছটা কেন দেব? পেঁয়াজ আমরা আমদানি করি ভারত থেকে। ভারতে যখন সংকট হয় তখন তো তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, অথবা এই যে এখনো গতকাল থেকেও তাদের ওখানে সংকট শুরু হয়েছে, তারা শুল্ক রপ্তানির উপর শুল্ক বৃদ্ধি করে দেয়, 40% শুল্ক বৃদ্ধি করে দেয়। তখন তো তারা ভাবে না যে একটা বন্ধু রাষ্ট্র, আচ্ছা আমার দেশে দাম বেড়েছে, তাহলে আমরা যদি এখানে শুল্ক বৃদ্ধি করি, নিম্নতম যে রপ্তানি যে আয়টা তাদের হয় সেটা তো তারা তুলে দেয় না, সেটার উপরে তো আরো বেশি তারা অ্যাড করে, যোগ করে। তো তারা তো মানে 1 ইঞ্চি আমাদেরকে ছাড় দেয় না। তো সেই ক্ষেত্রে আমাদের তো বাংলাদেশের মানুষের তো আবেগ থাকতেই পারে। আমাকে যখন হেয় করবে, আমাকে যখন অবহেলা করবে, আমাকে যখন ঘৃণা করবে, এবং বাংলাদেশের মানুষের প্রতি যখন ধৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলবে ভারতের একজন কেন্দ্রীয় এবং প্রভাবশালী মন্ত্রী, তখন আমার তো আবেগ আসবে না। এরা তো আমাদের সাথে বন্ধুত্ব চায় না, জনগণের সাথে বন্ধুত্ব চায় না। এরা বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু এক স্বৈর শাসকে। এরা বাংলাদেশের জনগণকে ওরা পছন্দ করে না। ওদের পছন্দ একটাই, যে শেখ হাসিনা থাকলে বাংলাদেশে তারা মাতবরি করতে পারবে, শেখ হাসিনা থাকলে ভারতের আধিপত্য বাংলাদেশে বিস্তার লাভ করবে। এই তখন তো জনগণের মধ্যে আবেগ তৈরি হবে যে ভারত যদি আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর তাদের নাগরিক মনে করে, তাহলে তো আমাদের আবেগ চরম আকারে ধারণ করবে। বাংলাদেশের মানুষের আবেগ ছিল বলেই তো এখানে বারবার গণতান্ত্রিক আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি। ওই আবেগ দিয়ে, বাংলাদেশের মানুষের আবেগ ছিলই বলে এক রক্তাক্ত যুদ্ধের মধ্যে দিয়ে আমরা ৭১ সালে স্বাধীনতা অর্জন করেছি। তো সুতরাং বাংলাদেশের মানুষকে উপরে লটকিয়ে দিয়ে আমরা তাদেরকে মাথা নত করে ইলিশ মাছ রপ্তানি করাকে আমরা আবেগ দিয়ে দেখা যাবে না, এইটা আমার মনে হয় বক্তব্যটা সঠিক নয়। বরং আমি বলবো যে আরেকজন উপদেষ্টা ফরিদা আক্তার, তার বক্তব্য আমার কাছে অনেক গ্রহণযোগ্য মনে হয়েছে। তিনি ক্ষমা চেয়ে বলেছেন যে ভারতের কাছে যে এইবার হয়তো আমরা ইলিশ মাছ দিতে পারবো কিনা জানি না, কারণ এখানেই অনেক সংকট আছে। আমি তার বক্তব্যের মধ্যে এক ধরনের দেশপ্রেমের সুর ধ্বনিত হতে দেখি। তিনি এই ব্যাপারে অত্যন্ত শক্ত অবস্থান নিয়ে কথা বলেছেন। সারা দেশের মানুষ, জনগণ ফরিদা আক্তারের বক্তব্যকে মনে করেছে তিনি জনগণের কথারই প্রতিধ্বনি করেছেন। যদিও কমার্স মিনিস্ট্রি তারা রপ্তানি করবেন, সেটাতে আমরা এর আগেও কখনো আপত্তি করিনি, কেউ আপত্তি করেনি। যখন আমরা দেখছি ক্রমাগতভাবে আমাদের প্রতি অপমান করা হচ্ছে, তখন যে আবেগ আমাদের মধ্যে উত্থিত হয়, তখন তো আমরা এগুলো নিয়ে কথা বলবো। যাই হোক বন্ধুরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু আপনাদেরকে এইটুকুই বলতে চাই যে এই দেশে একটা সত্যিকার প্রকৃত গণতান্ত্রিক চর্চা, এবং এই গণতান্ত্রিক চর্চা যেন কখনোই, যতদিন বাংলাদেশ পৃথিবীর বুকে অস্তিত্বমান, পৃথিবী যতদিন এই সৌরমণ্ডলের মধ্যে অস্তিত্বমান, ততদিন বাংলাদেশ থেকে যাতে গণতন্ত্রের ধারাবাহিকতা বিচ্ছিন্ন না হয়,
এই ধরনের একটি সংস্কার করা যেতে পারে, যেটা খুব বেশি সময় লাগার কথা না। কারণ এই 16 বছর দেশের অনেক জ্ঞানী গুণীজন যারা অত্যন্ত নিরপেক্ষভাবে এদেশের সংবিধান, এদেশের নির্বাচন কমিশন, এদেশের বিভিন্ন যে সাংবিধানিক প্রতিষ্ঠান, বিচার বিভাগ, পার্লামেন্ট, যে ধরনের এক ব্যক্তির একেবারে নিজস্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, সেইখান থেকে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিষ্ঠানে পরিণত হওয়া, সেই প্রচেষ্টার উপরে অনেক আলোচনা হয়েছে, অনেক ডিসকোর্স হয়েছে। তো সুতরাং এই আলোচনাগুলো তো একটা পর্যায়ে চলে এসেছে। এখন এইখান থেকে সংস্কারের জন্য প্রয়োজনীয় যে আইন, সে আইন করা তো কোনো অসম্ভব নয়। শেখ হাসিনা আমাদের রাষ্ট্রীয় সংবিধানকে কেটে কুটে তার নিজের মতো করে একটা মুড়ির ঠোঙ্গা বানিয়েছিলেন। ওই ঠোঙ্গা থেকে যখন দরকার হবে তিনি মুড়ি নিয়ে খাবেন, আবার রেখে দিবেন। এখন এই রাষ্ট্রীয় সংবিধান তার যে আসল সারবত্তা, এটা প্রতিষ্ঠা করে এখানে বিশেষ করে জনগণের নাগরিক অধিকার এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য মানে নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া দরকার এবং নির্বাচন কমিশনের মানে স্বাধীনতা যেটা নিশ্চিত হওয়া দরকার, সেই সমস্ত প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ তারা করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয়। তো সুতরাং কারণ এই আলোচনাগুলো তো অনেকদিন ধরে আমরা দেখে এসেছি। আমরা ডক্টর আলী রিয়াজ, আমরা শাহদিন মালিক, আমরা কি বলে বদিউল আলম মজুমদার, আরো অনেক গুণীজন, একাডেমিশিয়ান, তারপরে সংবিধান বিশেষজ্ঞ, এরা অনেক লেখালেখি করেছে। শেখ হাসিনার রক্তচক্ষুর মধ্যেও তারা যে সমস্ত লেখালেখি করেছেন, তারা বিভিন্ন বক্তব্য যেটা বলেছেন, তার মধ্যে দিয়ে তো সংস্কারের যে বিষয়গুলি তাদের কথার মধ্যে দিয়েই ফুটে এসছে। তো সুতরাং সবগুলো কম্পাইল করে দ্রুত সংস্কার করা, আমার মনে হয় সংস্কারের প্রস্তাব করা বেশি দিন লাগবে না, বেশি সময় লাগবে না। যাই হোক, আজকে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক আপনাদের যে খেতাব ডাক্তার কেড়ে নিয়েছে 2010 সালে শেখ হাসিনা, ওটা অন্য কোনো কারণ নয়। এই ধরনের একটি প্রতিষ্ঠান জিয়াউর রহমান গড়েছিলেন এবং গোটা জাতিকে একটা সুস্বাস্থ্যের দোরগোড়ায় নিয়ে এসেছিলেন। এর সাফল্য সম্পর্কে শেখ হাসিনা জানেন। তো উনি তো আসলে গণতন্ত্র মনা রাজনীতিবিদ ছিলেন না। উনি মনে করতেন বাংলাদেশটা তাদের পারিবারিক সম্পত্তি, এই পারিবারিক সম্পত্তির উপরে আর কারো কোনো অবদান থাকবে এটা শেখ হাসিনা এবং শেখ পরিবার এটা মনে করতেন। এই কারণেই পল্লী চিকিৎসকদের নামের আগে ডাক্তারটা তুলে দিয়েছে। তো আমার সাথে যদি মানে কখনো দেখা হতো শেখ হাসিনা, তাহলে বলতাম যে আপনি এটা তুলেছেন কেন? প্রাইমারি স্কুলের শিক্ষকও তো শিক্ষক, হাই স্কুলের শিক্ষকও শিক্ষক, কলেজের শিক্ষকও শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও শিক্ষক। তাহলে প্রাইমারি স্কুলের শিক্ষকের নাম কি অন্য কিছু দিব? ও তো টিচার, আমরা সবাই এদের টিচার আমরা বলি। আর প্রত্যেকেই ছাত্রদেরকে পাঠ দান করে। তো সেই ক্ষেত্রে চিকিৎসক, ডাক্তার, যিনি পল্লী চিকিৎসক তিনিও ডাক্তার, যিনি হোমিওপ্যাথিক চিকিৎসা করেন তিনিও ডাক্তার, যিনি অ্যালোপ্যাথিক আগে ছিল এলএমএফ আরেকটা ছিল এমবিবিএস এর আগে, তারাও ডাক্তার। যারা এমবিবিএস ডাক্তার তারা তো ডাক্তার, যারা পোস্ট গ্রাজুয়েশন করেছেন তারাও ডাক্তার। তো আপনি এইটা তুলে দিয়েছেন, শুধুমাত্র এটি হলো একটা বিরাট কন্ট্রিবিউশন জিয়াউর রহমানের, যার কারণেই আপনি তুলে দিয়েছেন। ইনশাল্লাহ জনগণের সমর্থনে বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের এই বিষয়গুলো আমাদের নীতি নির্ধারকরা দেখবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।